ভারতীয় সেনাবাহিনী বায়ুসেনার অ্যাপাচির পাশাপাশি নিজেদের অ্যাটাক হেলিকপ্টার রুদ্রকেও লাদাখে মোতায়েন করে রেখেছে। অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল ছাড়া, এয়ার টু এয়ার মিসাইল ছাড়া এটি যুদ্ধের ময়দানে কি করবে? তাহলে বলা যাক, অ্যাটাকিং হেলিকপ্টারের বিভিন্ন রোল আছে। যুদ্ধের ময়দানে তাদের সেই রোলে কাজ করতে হয়। রুদ্রতে বর্তমানে অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল নেই, তার মানে এই নয় যে এটি যুদ্ধের ময়দানে শক্তি প্রদর্শন করতে পারবে না। রুদ্রকে হাইব্রিড অ্যাটাক হেলিকপ্টার বলা যেতে পারে, কারণ এটি অ্যাটাকিং এর পাশাপাশি ট্রুপসও বহন করতে পারে। একটি রুদ্র বিভিন্ন অস্ত্রে সজ্জিত হয়ে 12 জন ফুল লোডেড ট্রুপসকে নিয়ে যুদ্ধের ময়দানে যায়। প্রসঙ্গত মিশন অনুসারে লাদাখে অ্যান্টি আর্মর রোল যদি পালন করতেই হয়, তবে তা অ্যাপাচি করবে। রুদ্রর অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল থাকতেও তবুও সেগুলি লাদাখে ব্যবহার হতো না বলে মত সামরিক বিশেষজ্ঞদের। কারণ লাদাখের মতো জায়গায় শত্রুর ট্যাঙ্ক ধ্বংসের চাইতে নিজেদের ট্রুপসদের কাছাকাছি সাপোর্ট দেওয়া বেশি দরকার। কাছাকাছি সাপোর্ট দেওয়ার জন্য রুদ্র 4টি লঞ্চারে মোট 48টি রকেট বহন করতে পারবে, যেগুলি শত্রুর পদাতিক সেনাবহরের ওপরে আক্রমণের কাজে লাগে। তাছাড়া রুদ্রতে একটি 20 মিলিমিটারের ক্যাননও রয়েছে। ক্লোজ সাপোর্ট অপারেশনে এই দুটি অস্ত্রেরই প্রয়োজন হয়। আরো সহজে বললে এভাবে বলা যায়, লাদাখের পাহাড়ের এটা তুলনামূলক সুবিধাজনক জায়গা থেকে চীনা সেনারা মেশিন গান থেকে গুলি চালিয়ে ভারতীয় ট্রুপসদের সেই স্থানে যেতে বাধা দিচ্ছে। তখন রুদ্র রকেট হামলা করে এরিয়া ডিস্ট্রয়ার রোলে কাজ করবে। সেখানে একসাথে অনেক চীনা সেনা মারা যাবে। তারপর ভারতীয় ট্রুপসরা সেই জায়গা দখল নিতে পারবে। প্রয়োজনে রুদ্রতে থাকা 12 জন আর্ম ট্রুপসকেও ওই স্থানে নামিয়ে দেওয়া সম্ভব। রুদ্র একা থাকছে না, তার সাথে অ্যাপাচিও থাকছে। আর অ্যাপাচি সব ধরনের অ্যাটাকিং রোলে কাজ করতে সক্ষম। অ্যাপাচি সর্বাত্মকভাবে অ্যাটাক হেলিকপ্টার, আর রুদ্র ক্লোজ কমব্যাট সাপোর্ট দেওয়ার পাশাপাশি সৈন্য বহন করে। যুদ্ধের ময়দানে বিশেষ করে পাকিস্তান সীমান্তে ফ্রন্ট লাইনে অ্যাপাচি ও লাইট কমব্যাট হেলিকপ্টার থাকবে। এদের পিছনে থাকবে রুদ্র। আর এই হেলিকপ্টার বহরের নিচে মাটিতে থাকবে T-19 ও T-72 অর্জুন মেইন ব্যাটেল ট্যাঙ্কের বহর। তাদের পিছনে থাকবে আর্ম ট্রুপ সহ ইনফ্যান্ট্রি কমব্যাট ভেহিকেল এবং সেলফ প্রোপেলড হুইটজার। আর তারও পিছনে সেনাবাহিনীর অন্যান্য ভেহিকেল, সেখানে প্রয়োজনীয় লজিস্টিক সাপোর্ট ও ট্রুপস থাকবে। আকাশে থাকবে ট্রুপস বহনকারী হেলিকপ্টার। এদের সাথে থাকবে টোয়েট আর্টিলারি গ্রুপ, যারা সেফ ডিস্টেন্স থেকে ফায়ারিং করতে করতে ধীরে ধীরে এগোবে প্রয়োজন অনুসারে। আর আকাশে অবশ্যই বিমান বাহিনীর ফাইটাররা অ্যাক্টিভ থাকবে। আর এভাবেই সবার সবকিছুর একত্রিত সুসংগঠিত প্রয়াসে শত্রুর দেশের ভূমি দখল করা হয়। সব দিক থেকে বিচার করে দেখলে রুদ্র হেলিকপ্টারকে হাইব্রিড অ্যাটাক হেলিকপ্টার বলা অনেকটা যুক্তিসঙ্গত বলে মনে করেন অনেক সামরিক বিশেষজ্ঞ। বন্ধুরা, আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন। আর হ্যাঁ, যদি আপনারা আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিন। ধন্যবাদ।